আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে এমন একটা কাজ দেখাবো যে কাজটা করে রাখলে আপনার মোবাইলের অ্যাপস, আপনার মোবাইলের গুরুত্বপূর্ণ কোনো প্রাইভেসি জিনিস কেউ দেখতে পারবে না। আজকে ওই রকম একটা সেটিং দেখাবো। আপনি আপনার কোডের মাধ্যমে আপনার সবগুলো অ্যাপস হাইড করে রাখতে পারবেন। এগুলো আপনি ছাড়া দ্বিতীয় কেউ পাবে না। ওই রকম একটা সেটিং আজকে আপনাদেরকে দেখাবো। এখন যে সেটিংটা দেখাবো, আপনি চাইলে এটা দিয়ে আপনার যত অ্যাপস আছে সব হাইড করে রাখতে পারবেন একটা কোডের মাধ্যমে। এটার জন্য আমি আমার প্রাইভেসি সেটিংয়ে গেলাম। তারপর এখান থেকে লেখা আছে হাইড হাইড অ্যাপস, এটাতে ঢুকবো। ঢোকার পরে আগের আপনার যদি মোবাইলে যদি কোনো কোড থাকে ওটা চাইবে, আমি কোড দিব। কোড দেওয়ার পরে এখান থেকে যেমন মনে করেন আমি ওই উপরে সেটিং আছে, সেটিংয়ে ঢুকবো। ঢোকার পরে এখানে আপনার চেঞ্জ প্রাইভেসি পাসওয়ার্ড লিখা আছে, এরপরে সেট অ্যাক্সেস কোড আছে। অ্যাক্সেস কোডে গিয়ে আমি কোড দিব। এখানে আমি লিখব, প্রথমে হ্যাশ দিতে হবে, তারপর হ্যাশ 1122 হ্যাশ দিলাম। এটা দেওয়ার পরে আমি যদি আমার ডায়াল প্যাড থেকে এটা ব্যবহার করি তাহলে কিন্তু খুলে যাবে, আর যদি উল্টাপাল্টা ব্যবহার করি তাহলে খুলবে না। এখন আমি সেট করলাম, তারপরে এখানে সেকেন্ড আসছে, তারপর নাম দিলাম। নাম দেওয়ার পরে এখন আমি এখান থেকে আমার একটা অ্যাপস হাইড করব। উপরে যে অ্যাপসটা আছে আমি এটা হাইড করব, দেখি হাইড হয় কিনা। এখন এটা আমি একটা কোডের মাধ্যমে বের করব, কোড ছাড়া বের হবে না। এটার জন্য আমি আমার ডায়াল ফেটে গেলাম, তারপরে এখানে লিখলাম স্টার হ্যাশ 1122 হ্যাশ। দেখছেন আমার অ্যাপটা চলে আসছে। এখন এটা হাইড হয়ে গেছে। এটা যদি আমি বের করতে যাই আমার কোড মেরে বের করতে হবে, আর অন্য কোনো অপশন নাই এটা বের করার। আমি আবার গেলাম স্টার হ্যাশ 1122 হ্যাশ। সেটিংটা চাইলে করে রাখতে পারেন। এটা করে রাখলে আপনার অ্যাপস অন্য কেউ দেখবে না। আর একটা বিষয় হচ্ছে, এটা আমি আমার ওপো মোবাইলে করছি, এটা হয়তো স্যামসাংয়ে অন্যরকম থাকতে পারে। এটা হয়তো স্যামসাংয়ে আপনার হাইড অ্যাপ থাকে, এটা সেটিংয়েই থাকতে পারে। এক এক মোবাইলের সিস্টেম এক এক রকম। আমি যেটা করে দেখাইছি এটা হয়তো আপনার ওপো মোবাইলে আছে, তারপর ভিভো মোবাইলে আছে, এগুলোতেই থাকতে পারে। স্যামসাংয়ের ক্ষেত্রে হয়তো অন্যরকম হতে পারে, কিন্তু থাকবে, অন্য সিস্টেমেই থাকবে।